2026 ফিফা বিশ্বকাপের মাঝেই ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি এমন চারটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে যার কারণে গোটা ক্রিকেটের ফরম্যাটটাই পাল্টে যাবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। চলুন তাহলে দেরি না করে সেই ফরম্যাটগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করে নেব। নমস্কার, আমি প্রদীপ, অনুভবের সফর চ্যানেলের আরও একটা ক্রিকেটের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আর যারা এখনও আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি যে চারটি গুরুত্বপূর্ণ যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে সেটি মূলত বড় বড় টুর্নামেন্ট বা আইসিসি টুর্নামেন্টে। যেমন প্রথম পয়েন্টটা আসে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, যেটা 50 ওভারের ওয়ার্ল্ড কাপ হয়, এবার থেকে সেটা 12টা দল নিয়ে হবে। 2 নম্বরে আসে টি-20 ওয়ার্ল্ড কাপ, যেটা সুপার 8 নিয়ে হতো, এবার থেকে সেটা সুপার 10 নিয়ে হবে। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ বা WTC ফাইনালে আমরা দেখতাম কি টপ র্যাঙ্কিংয়ের 2টো দল ফাইনাল খেলতো, এবার থেকে কিন্তু আর সেটা হবে না। এবার থেকে যেটা হবে যে টপ 4টে টিমকে নিয়ে সেমিফাইনাল খেলানো হবে, সেখান থেকে যে 2টো দল জিতবে তারা খেলবে ফাইনাল। এরপরে আসে যেটা 4 নম্বর পয়েন্ট, আমার সব থেকে ভালো লেগেছে, যেটা আমরা 2008-9 দেখতাম, যে বিভিন্ন দেশের যে টি-20 লিগগুলো আছে, যেমন ধরুন আমাদের ভারতবর্ষের IPL বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, ইংল্যান্ডের 100, ওয়েস্ট ইন্ডিজের WPL, সাউথ আফ্রিকা টি-20 লিগ, বাংলাদেশের BPL কিংবা পাকিস্তানের PCL। তো এই যে জায়গাগুলো থেকে যে দলগুলো বা যে ক্লাবগুলো চ্যাম্পিয়ন হবে, সেই সমস্ত আইসিসির অ্যাসোসিয়েট দেশগুলোর এই টি-20 লিগের চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে একটা ওয়ার্ল্ড ক্লাব টি-20 অনুষ্ঠিত হবে, যেটা আমার মতে একটা দুর্দান্ত টুর্নামেন্ট হতে যাচ্ছে। আগামী বছর 2027 সালে যেহেতু ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বা 50 ওভারের ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার মাটিতে, তাই আমরা আজকের এই ভিডিওতে মূলত ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অর্থাৎ 50 ওভারের ওয়ার্ল্ড কাপ এবং টি-20 ওয়ার্ল্ড কাপের যে ফরম্যাট আইসিসি দিয়েছে সেটা নিয়ে আলোচনা করব। একটু আগেই আমি আপনাদেরকে বললাম যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হবে মোট 12টা দল নিয়ে, কিন্তু এই ক্রিকেট ওয়ার্ল্ড কাপের আইসিসি মোট 4টে ফেজে ভাগ করেছে। প্রথমে আসে রাউন্ড অন বা সুপার সিরিজ। এখানটায় কি বলা হচ্ছে না, লোয়ার র্যাঙ্কিং যে দেশগুলো থাকবে বা যে টিমগুলো থাকবে 12, 13 এবং 14, এই 3টে দলকে নিয়ে মোট 3টে ম্যাচ খেলা হবে, এবং এই 3টে ম্যাচ থেকে যে দলটা উইনার হবে সে কিন্তু পরের পর্বে যাবে। অর্থাৎ ওখানে 11টা দল অলরেডি থাকবে, তার সঙ্গে এই 3টে দেশ থেকে, মানে এই 3টে র্যাঙ্কিংয়ের দেশ থেকে একজন কিন্তু ওখানে গিয়ে জয়েন করবে, অর্থাৎ টোটাল 12টা দেশ হলো। এবারে আসে রাউন্ড 2 বা সুপার 12। এখানে কি করা হবে না, এখানে মূলত 30টা ম্যাচ খেলা হবে এবং 2টো গ্রুপ হবে, প্রত্যেকটা গ্রুপে 6টা করে দেশ থাকবে এবং খেলাটা হবে রাউন্ড রবিন লিগ ফরম্যাটে। এবং 2 গ্রুপের প্রথম 3টে দল, মানে ফার্স্ট র্যাঙ্কিং, সেকেন্ড র্যাঙ্কিং এবং থার্ড র্যাঙ্কিং, এই 3টে দল প্রত্যেকটা গ্রুপে 3x2 অর্থাৎ 6টা দল যাবে পরের পর্বে, পরের রাউন্ডে উঠবে। এবং এর সঙ্গে সঙ্গে ওই 2টো গ্রুপ মিলিয়ে, ধরুন A গ্রুপ থেকে 3টে দল, B গ্রুপ থেকে 3টে দল উঠলো, এবং A ও B গ্রুপ মিলিয়ে সর্বোচ্চ মানে 4th প্লেস যে টিমটা থাকবে, যার র্যাঙ্কিং বলুন, পয়েন্ট বলুন, নেট রান রেট বলুন, সব মিলিয়ে বেস্ট 4th প্লেসে যে টিম থাকবে সেও কিন্তু উঠে যাবে। অর্থাৎ 3 নম্বরে যে রাউন্ডে যেখানে আছে সেখানে কিন্তু মোট 6টা দল নয়, 7টা দল উঠবে, এবং এই 7টা দলকে নিয়ে যে রাউন্ডটাকে বলা হচ্ছে সুপার 7। এখানে কিন্তু টোটাল 21টা ম্যাচ হবে এবং টপ 4টে টিম সেমিফাইনালে যাবে। এটা গেল সুপার 7। এর পরের রাউন্ডে যেটাকে বলা হচ্ছে নকআউট রাউন্ড এবং সর্বশেষ রাউন্ড, এখানে মোট 3টে ম্যাচ খেলা হবে, 2টো সেমিফাইনাল, একটা ফাইনাল। এবং দেখা যাচ্ছে যে 2027 ক্রিকেট ওয়ার্ল্ড কাপে আইসিসি হয়তো এইরকম সিনারিও তৈরি করতে পারে, যেখানে আমরা গ্রুপ স্টেজে অর্থাৎ সুপার 12-এ এবং একই সঙ্গে সুপার 7 এবং একই সঙ্গে নকআউট 3টে জায়গাতেই কিন্তু ভারত পাকিস্তানের ম্যাচ আমরা দেখার মতো অবস্থাতে রয়েছে বলে আমার অন্তত ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। এবারে আসি টি-20 ওয়ার্ল্ড কাপের যে ফরম্যাট আইসিসি দিয়েছে সেটা কীরকম। এখানে কিন্তু ক্রিকেট ওয়ার্ল্ড কাপের মধ্যে 4টে স্টেজ না, এখানে মোট 3টে স্টেজ। সেখানে প্রথম স্টেজটার নাম বলা হচ্ছে গ্রুপ স্টেজ, যেখানে টোটাল 30টা ম্যাচ হবে, 5টা গ্রুপ থাকবে, প্রত্যেকটা গ্রুপে 4টি করে টিম থাকবে, রাউন্ড রবিন লিগ ফরম্যাটে খেলা হবে, এবং 5টা গ্রুপ থেকে টপ 2টো দল, টপ র্যাঙ্কিংয়ের 2টো দল 1 এবং 2, তারা কিন্তু পরের রাউন্ডে যাবে, অর্থাৎ 5x2 10টা দল পরের রাউন্ডে যাবে। আর এইখানে এসে যাচ্ছে সুপার 10, সুপার 8-এর পরিবর্তে।
এবার এই 2 নম্বর ফেজে বা সুপার 10-এ কী হবে না, টোটাল 20টা ম্যাচ হবে। দুটো গ্রুপে 5টা করে দল, যেহেতু 10টা দল উঠেছে 5টা করে দল থাকবে। এখানেও কিন্তু রাউন্ড রবিন লিগ ফরম্যাটে খেলা হবে এবং টপ দুটো দল তারা কিন্তু সরাসরি সেমিফাইনালে পৌঁছাবে। অর্থাৎ এ এবং বি গ্রুপের প্রথম র্যাঙ্কিংয়ে থাকা দুটো দল, এ গ্রুপের ফার্স্ট দল, বি গ্রুপের ফার্স্ট দল, তারা সরাসরি সেমিফাইনালে পৌঁছাবে। এবার আসে 3 নম্বর এলিমিনেটর। অনেকটা আপনারা যারা আইপিএল দেখেছেন তারা অনেকেই জানেন। এবার এখানে কি করা হবে, এটা কিন্তু বেশ একটা নতুনত্ব আছে। সেটা হচ্ছে এ গ্রুপের সেকেন্ড র্যাঙ্কিংয়ে থাকা দলটা বি গ্রুপের থার্ড র্যাঙ্কিংয়ে থাকা দলের সঙ্গে খেলবে, এলিমিনেটর। অন্যদিকে বি গ্রুপের সেকেন্ড র্যাঙ্কিংয়ে থাকা দলটা এ গ্রুপের থার্ড র্যাঙ্কিংয়ে থাকা দলের সঙ্গে খেলবে। খেলে এরা 4 জন থেকে 2 জন সেমিফাইনালে যাবে এবং সেখান থেকে টোটাল 4টে দল হলো। সেই 4টে দলের মধ্যে সেমিফাইনাল, তারপর ফাইনাল হবে। তো এই ছিল ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, অর্থাৎ 50 ওভারের ওয়ার্ল্ড কাপ এবং টি20 ওয়ার্ল্ড কাপের নতুন ফরম্যাট যেটা আইসিসি দিয়েছে। তো এটা দেখার পরে আপনার কি মনে হয় যে ক্রিকেট খেলাটা আরও বেশি কম্পিটিটিভ হবে, আরও বেশি প্রতিযোগিতামূলক হবে, নাকি ক্রিকেটটা শুধুমাত্র ওই টপ 4টে দেশ বা 5টা দেশের মধ্যে ঘুরে ফিরে থেকে যাবে? কি মনে হয় আপনার? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা জানাবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।